তীব্র গরমের মাঝে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রামাঞ্চলগুলোতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এখন নজিরবিহীন লোডশেডিংয়ে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। 24 ঘন্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে। বিদ্যুতের এই চরম সংকটের প্রতিবাদে ইতোমধ্যেই সিরাজগঞ্জে ক্ষুব্ধ জনতা ও স্থানীয় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিদ্যুৎ অফিসের সামনে টায়ার জ্বালিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন। বিদ্যুতের এই ভয়াবহ সংকটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। প্রচণ্ড গরমে একদিকে যেমন ঘরে থাকা দায় হয়ে পড়েছে, অন্যদিকে রাতভর তীব্র লোডশেডিংয়ের কারণে মানুষের ঘুম হারাম হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে গরমজনিত ও ডায়রিয়া রোগীর সংখ্যা। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র কলকারখানাগুলো বিদ্যুৎহীনতায় বন্ধ থাকার উপক্রম হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা প্রতিদিন বড় ধরনের আর্থিক লোকসানের মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ফ্রিজ, টিভি ও মোটরের মতো মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামও বিকল হয়ে যাচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিতরণে চরম বৈষম্য করা হচ্ছে এবং গ্রামীণ ও মফস্বল অঞ্চলে দিনের পর দিন বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিভাগের এই উদাসীনতা ও অব্যবস্থাপনার দ্রুত স্থায়ী সমাধান না হলে সাধারণ মানুষের এই দুর্ভোগ যে কোনো সময় আরও বড় আন্দোলনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।